الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত إنما توفون أجورهم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকব না, এই দুনিয়া পড়ে থাকবে একদিন আমরা থাকব না, সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি হইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা الله لا إله إلا هو الله لا إله إلا هو। চাইয়া যাইতাম সোনার মদিনায়, আরে অবুঝ মনে রে যতই বুঝাই, অবুঝ মনে রে যতই বুঝাই, সে তো বুঝে নাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ গুনাহগারের গহনা জমরি, গুনাহগারের গহনা জমরি,
হৃদয়ে আপনার দয়া করে দেখা দিও, দয়া করে দেখা দিও চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যে মহান রব, যে মহান মালিক, যে মহান স্রষ্টা আমাদেরকে খুব মায়া করে দয়া করে দুনিয়ার হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পছন্দ করে মসজিদে আসার বসার যে মহান মনিব আমাদেরকে শক্তি দিলেন, সুন্দর মন মানসিকতা দিলেন, সে মহান রবের জন্য আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? ভালো রাখার মালিক, ভালো রাখার মালিক, খারাপ রাখার মালিকও। সাথে সাথে আমরা দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, দুজাহানের বাদশা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গাজীনগর পাটোয়ারি বাড়ির মসজিদে অবস্থানরত আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের খুতবা শুরু করছি। আজকে আমরা একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই, সেটা হলো মৃত্যু। যে মৃত্যুটা আমাদের সকলের জীবনের সাথে জড়িত, ঠিক না? সকলের জীবনের সাথে জড়িত, ছোট হোক বড় হোক, বৃদ্ধ হোক ধনী হোক দরিদ্র হোক, সবার সাথে মৃত্যুর একটা খুবই সম্পর্ক দেখা যায়। সুতরাং সেই ব্যাপারে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাকে সেই শক্তি দেয়, কথা বলার সুন্দরভাবে উপস্থাপনের সুযোগ দেয়, তবেই আমি পারব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা ভয়ঙ্কর জিনিস, যেটা পৃথিবীর কোনো মায়া, পৃথিবীর কোনো বন্ধন সেদিকে তাকায় না। যখন সময় হয়ে যায়, আপনাকে আমাকে, আমার বাবা আপনার বাবা, আমার দাদা আপনার দাদা, তারা এক সময় এই পৃথিবীতে চলতো, এই রাস্তা দিয়ে হাঁটতো, এই মসজিদে নামাজ পড়তো, তারা আজ নাই। আছে? আজকেও আমরা যারা এখানে এই মসজিদে যারা এখন বসে আছি, আগামী 100 বছর পর একটু চিন্তা করেন, 100 বছর পর এই যে সুন্দর সুন্দর চেহারা, সুন্দর সুন্দর চেহারার যে মানুষদেরকে দেখা যায়, মায়াবী চেহারার মানুষগুলো আগামী 100 বছর পর এখানে থাকবে? থাকার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। চলে যেতেই হবে। মৃত্যু একটা ভয়ঙ্কর জিনিস। হযরত ঈসা আলাইহিস সালামের সামনে যখন মৃত্যু সম্পর্কে আলোচনা করা হতো, হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুর ভয়ে তার শরীরের চামড়াটা কুঁচকে যেত। মৃত্যুর ভয়ে মনে হয় যেন তার শরীরের চামড়া পিঙ্কি দিয়ে রক্তগুলো বের হয়ে যেত। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের মতো একজন নবী, জলিলুল কদর নবী, তিনি মৃত্যুর ভয়ে তার শরীরের চামড়া দিয়ে রক্ত পিঙ্কি বের হয়ে যেত। শুধু তাই নয়, আল্লাহর ওলি যারা, তারা মৃত্যুর ভয়ে এইভাবে কাঁপতে থাকে। যখন মৃত্যুর সময়, যখন মৃত্যুর কথা স্মরণ হয়, তারা কাঁপতে থাকে। কোনো বাধাহীন ভাবে তাদের চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। আরে দুনিয়া, আরে সন্তান, আরে টাকা পয়সা, দুনিয়ার সেই লোভ লালসা একদিন তো আমাকে চিরবিচ্ছিন্ন করবে। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামের সামনে যখন মৃত্যুর আলোচনা হতো, হযরত দাউদ আলাইহিস সালাম হাউমাউ করে কান্নাকাটি শুরু করতেন।
অথচ তিনি একজন নবী, অথচ তিনি একজন নবী। তিনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা পাওয়ার পরেও মৃত্যুর কথা শুনলে তিনি হাউমাউ করে এমন ভাবে কান্নাকাটি শুরু করতেন, মনে হয় যেন তিনি বেহুঁশ হয়ে গেছেন। তাফসীরের মধ্যে লেখেন, হযরত দাউদ আলাইহিস সালাম যখন বেহুঁশ হয়ে যেতেন, তখন তার সঙ্গীরা আবার আল্লাহর রহমতের যে আয়াতগুলো আছে, আল্লাহর রহমতের কথাগুলো যখন তার সামনে আবার আলোচনা করতেন, হযরত দাউদ আলাইহিস সালাম স্বাভাবিক হতেন। আল্লাহু আকবার। মৃত্যু এক ভয়ঙ্কর জিনিস, প্রিয় ভাইরা আমার। মৃত্যু এমন এক ভয়ঙ্কর জিনিস, এটা আমাদের ক্ষণস্থায়ী জীবন থেকে আমাদেরকে পরিত্যাগ করে ক্ষণস্থায়ী জীবন থেকে আমাদেরকে চিরস্থায়ী একটা জগতের দিকে রওনা করে দেয়। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন, খুবই সংকীর্ণ একটা জীবন। 80-90 বছর, 100 বছর, 120 বছর, এই সময়টা খুবই সংকীর্ণ, খুবই স্বল্প। আখিরাতের জীবন হাজার হাজার বছরের সেই জীবনের তুলনায় এই দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী একটা জীবন, ঠিক কিনা? দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী, কিন্তু পাপিষ্ঠরা মনে করে দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, আখিরাত বলতে কিছু নেই, থাকতে পারে না। এটা কাদের ধারণা? পাপিষ্ঠদের ধারণা। পাপিষ্ঠরা মনে করে মৃত্যু হলো তার জীবনের পরিসমাপ্তি, আখিরাত বলতে কিছুই নেই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একদিন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো সাহাবীদের মধ্যে কোন লোকটা সবচেয়ে বেশি বুদ্ধিমান? কোন লোকটা? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে প্রশ্ন, আপনি বলেন তো আমাদের মাঝে কোন লোকটা বেশি বুদ্ধিমান? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, ওই লোকটা বেশি বুদ্ধিমান আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়াল আমালা লিমা বা'দাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার কৃতকর্মের হিসাব নিজে নিজে নেয়। সে নিজে কি করলো, দিনের বেলায় কি করলো, রাতে বসে বসে চোখ বন্ধ করে শুয়ে চোখ বন্ধ করে হিসাব করে, আজকে সারাদিন আমি যে কাজগুলো করলাম, ভালো কাজ কয়টা, খারাপ কাজ কয়টা। যে ব্যক্তি রাতের বেলায় তার কৃতকর্মের হিসাব নিজে নিজে নেয়, যে ব্যক্তি নিজের হিসাব নিজে করে, এবং সে তার যদি পাপ কাজ যদি বেশি হয়ে যায়, যখন সে সংশোধন হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটাই হচ্ছে আমার দৃষ্টিতে সবচেয়ে বুদ্ধিমান। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কি প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো কোন ব্যক্তিটা সবচেয়ে হতভাগা? আমাদের মধ্যে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি হতভাগা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা। ওই ব্যক্তি সবচেয়ে দুর্ভাগা, ওই ব্যক্তি সবচেয়ে হতাশাগ্রস্ত, দুর্ভাগা, পাপী ওই লোকটা যে তার নিজের নফসকে হাওয়ার মধ্যে, কুপ্রবৃত্তির মধ্যে সে তার জীবনটাকে পাপ কাজের মধ্যে চলমান রাখে। ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি হতভাগ্য এবং দুর্ভাগা, যে ব্যক্তি নিজের নফসকে পাপ কাজের মধ্যে, কলুষিত কাজের মধ্যে প্রবাহমান রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সম্পর্কে সাহাবীদেরকে বলতেন, আকসিরু যিকরা হাযিহিল লাযাত। ও আমার সাহাবীরা শোনো, আকসিরু মিন যিকরি হাযিহিল লাযাত। তোমাদেরকে একটা পরামর্শ দেই, যে জিনিস তোমাদের জিহ্বার স্বাদটাকে বিচ্ছিন্ন করে দেয়, যে জিনিস তোমাদের জিহ্বার স্বাদটাকে একেবারে বিনষ্ট করে দেয়, যে জিনিসটা তোমাদের হাত চলাচলের যে শক্তি, হাত চালানোর শক্তিকে ভ্যানিশ করে দেয়, যেই জিনিস তোমাদেরকে মুখের কথা বলার যে বাচনভঙ্গি, যেই জিনিস তোমাদের
কথা বলার যে শক্তি, শক্তিকে ভ্যানিশ করে দেয়। সেই মৃত্যু নামক যে জিনিসটা, ওই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। কার কথা? কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ এই মৃত্যু তোমাদের জিহ্বার স্বাদ নষ্ট করে দেয়। মানুষ মরে গেলে জিহ্বার স্বাদ কি আর সে পায়? পায়? হাতের শক্তি কি থাকে? পায়ের শক্তি কি থাকে? থাকে না। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কার কথা? কার কথা? মহান আল্লাহ তাআলা বলেন, শোনো ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, এত সুন্দর চলাচলের জন্য এত সুন্দর বডি দিলাম, এত কিছু করলাম তোমাদের জন্য, সুন্দর একটা হার্ট দিলাম, হাঁটার জন্য পা দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, কিভাবে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো রে বান্দা। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা এক সময় নিষ্প্রাণ ছিলে, তোমাদের কোনো প্রাণ ছিল না, তোমাদের কোনো প্রাণ ছিল না। আমি তোমাদেরকে প্রাণ দিলাম, প্রাণ দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। দুনিয়াতে নির্দিষ্ট একটা সময় অতিবাহিত করার পর আমি আবার তোমাদেরকে টান দিব, তোমাদেরকে আমি আবার নিয়ে যাব। কি করব? আমি তোমাদেরকে নিয়ে যাব, সুম্মা ইউহয়ীকুম, নিয়ে যাওয়ার পর আবার এক সময় তোমাদেরকে আবার তুলব বিচারের জন্য, বিচার দিবসের জন্য তোমাদেরকে তোলা হবে, বিচার দিবসের জন্য তোমাদেরকে তোলা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমার সামনে তোমাদেরকে একটা সময় হাজির হতেই হবে, হতেই হবে। কিয়ামতের ময়দানে তাম পৃথিবীর সকল মানুষ এবং ফেরেশতারা এইভাবে সব ধরে দাঁড়াবে, এইভাবে সব ধরে তারা সবাই দাঁড়াবে, একজন একজন করে সবাই দাঁড়াবে, সবাই উঠবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা ইরশাদ করেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পৃথিবীর মানুষেরা, সকল নফস, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, লাগবে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, যার হৃদয় আছে, যার প্রাণ আছে, তার মৃত্যু আছে। শুধু বলা হয় না মানুষ মরবে, এটা বলা হয় নাই। পৃথিবীর যত প্রাণী রয়েছে, জিন ইনসান থেকে শুরু করে সকল প্রাণী, যার প্রাণ আছে, প্রত্যেক নফসটাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, লাগবে কিনা? আল্লাহ তাআলার বাণী সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ কত সুন্দর করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ নেওয়া লাগবে, স্বাদ গ্রহণ করা লাগবে। তবে ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তবে তোমরা জেনে রাখো, আমি তোমাদেরকে এমন একটা সময় তোমাদেরকে এক জায়গায় করব, ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম, এই যে দুনিয়া তোমরা সকল পাপ কাজ করে দিই, সকল পাপ কাজ থেকে মুক্ত হয়ে তোমরা যে ভালো কাজ করেছো, তোমরা যে এইভাবে কথা শুনেছো, ভালো কাজের জন্য তোমরা চলে এসেছো, ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম, এই যে তোমাদের যে ভালো কাজ, তোমাদের যে ভালো কাজ, এই ভালো কাজের তোমাদের যে সবচেয়ে পুরস্কার, ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম, সেই পুরস্কারটা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে তোমাদেরকে দিব। আল্লাহু আকবার। কার ঘোষণা? সকল ভালো কাজের পুরস্কার আল্লাহ পরিপূর্ণ দিবেন। ইন্নামা তুওয়াফাউনা, নিশ্চয় আল্লাহ পরিপূর্ণভাবে দিবেন। বলা হয় না যে আংশিক দিব, আংশিক দিব বলা হয় নাই। আল্লাহ বলছে ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম, তোমরা যে আমার ভালো কাজ করেছো, আমার সন্তুষ্টির জন্য আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে দিব। বলি সুবহানাল্লাহ। আর কি করব? ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতি ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, যেদিন, ওই দিন যে ব্যক্তি নার থেকে, ফামান যুহজিহা আনিন নার, কেউ যদি সেই দিন জাহান্নাম থেকে বেঁচে যায়,
জাহান্নাম থেকে বেঁচে যায়, ওয়া উদখিলাল জান্নাহ, আমি তাকে জান্নাতে ঢুকাবো, আমি তাকে জান্নাতে ঢুকাবো। বলে সুবহানাল্লাহ। কেউ যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, আল্লাহ বলছেন আমি তাকে জান্নাতে ঢুকাবো। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, শুধু তাই নয়, ফাকাদ ফাজ, ফাকাদ ফাজ, সে সফল কাম হয়ে গেল, সে আজকের এই মহাদিবসে আজকে সে যেন বিজয়ী হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরপর বলছেন, ও আমার বান্দারা শোনো, ও আমার বান্দারা শুনে রাখো, ওয়ামা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা জেনে রাখো, তোমরা ভালো করে জেনে রাখো, দুনিয়ার জীবনটা একটা খেল তামাশা, একটা ধোঁকাবাজির জায়গা। আল্লাহু আকবার। আল্লাহর কথাটা কত সুন্দর। যেখানে যাই শুধু ধোঁকা, চাকচিক্য, প্রতারণা, এগুলোই তো সমাজে বেশি দেখা যায় নাকি? আল্লাহর কথার সাথে মিল আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, শোনো ও পৃথিবীর মানুষেরা, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, গ্রাস করবে। মৃত্যু খুবই এক জঘন্য জিনিস, ভয়ঙ্কর জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে ইরশাদ করেছেন, ও আমার পৃথিবীর মানুষেরা, আমার উম্মতরা শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও পৃথিবীর মানুষেরা, মৃত্যু এমন জিনিস, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তার রাসূলই ভালো জানে, আমরা জানি না মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রশ্ন করা হলো, রাসূল বলেছেন, শোনো, দুই ধরনের মৃত্যু যন্ত্রণা আছে। পাপীদের জন্য এক ধরনের মৃত্যু যন্ত্রণা, আর নেককারের জন্য এক ধরনের মৃত্যু যন্ত্রণা। দুই গ্রুপেরই যদি মৃত্যু যন্ত্রণা একই হয়, তাহলে বেইনসাফি হয় না? কথা বলে না, বেইনসাফি হয় না? আল্লাহ কি বেইনসাফি কাজ করতে পারে? পশ্চিম কালেও না, অসম্ভব। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতি মানুষের মৃত্যু যন্ত্রণাটা কেমন হবে। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বলেন, কামা তাসিলু, তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিকা। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতি মানুষের যখন মৃত্যু যন্ত্রণা হয়, মৃত্যু যখন তার এই রূহটা বের করা হয়, আমরা যখন কলস থেকে যখন পানি ঢালা হয়, কলস থেকে যখন পানি ঢালা হয়, আল্লাহর হাবিব বলেন, কলস থেকে পানি ঢালতে গেলে যেরকম পানি করতে কোনো ধরনের কষ্ট হয় না, পানি ঢালতে কোনো ধরনের কষ্ট হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এইভাবে জান্নাতি মানুষের রূহটা যখন যখন মালাকুল মউত বলবেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতিন মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতি মানুষের রূহটা খুব সুন্দরভাবে এইভাবে পড়ে যাবে, একটু ব্যথা অনুভব করবে না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাপীদের মৃত্যু যন্ত্রণা কেমন হবে? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, শোনো আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, পাপীদের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, যেমন সুস্থ শরীরের সুস্থ একটা মানুষের মুখ দিয়ে যখন বড় একটা কাটা গাছ সুস্থ একটা মানুষের মুখ দিয়ে যখন এসকাতে এসকাতে ঢুকাতে থাকবে, আর এইভাবে ঢুকিয়ে যখন পাইপার দিয়ে এইভাবে টানতে টানতে বের করা হবে, তখন ওই ব্যক্তিটা যেমন কষ্ট এবং যতটা কষ্ট অনুভব করবে, তার চেয়ে ভয়ঙ্কর কষ্ট মৃত্যু যন্ত্রণাটা, তার চেয়ে ভয়ঙ্কর কষ্ট ওই মৃত্যুর পথযাত্রী পাবে। আল্লাহু আকবার। এই ধরনের মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। সকলে বলে আমিন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফাইজা জাআ আজালুহা ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন।
আমাদের হায়াত, দুনিয়ায় আসার আগে আল্লাহ তাআলা আমাদের রূহ, আমাদের সকলের রূহগুলো একসাথে তৈরি করেন আলেমে আরওয়াতে। আল্লাহ তাআলা সেখানে সকলের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন, কে কয়দিন বাঁচবে, কে কয়দিন থাকবে। এগুলো আমাদের দুনিয়াতে আসার আগেই হয়ে গেছে। সুবহানাল্লাহ, দুনিয়াতে আসার আগেই আমাদের তাকদীর লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, শোনো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় হয়ে যাবে রে বান্দা, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, তোমাদের জন্য সাআতাও, একটা মুহূর্ত এদিক সেদিক করা হবে না। এমনও হবে না যে 10 মিনিট আগে তোমার রূহ নিয়ে যাবে, এমনও হবে না। মৃত্যুর সময় যখন ছিল 2 দিন পরে তোমার জান কবজ করা হবে, এমনও হবে না। নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা বলেন, ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 ঘন্টা, একটা মুহূর্ত এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। ঠিক যখন নির্ধারিত সময়, সেই সময় আমাদেরকে টান দেওয়া হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, তুমি আগামীকাল কি কাজ করবা, আগামীকাল কি খাইবা, এটা কি তুমি জানো না? আমি জানি। আগামীকাল তুমি কি করবা, কি করবা, কি খাইবা, এটা আমি জানি। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কি অর্জন করবা, আগামীকাল তুমি কি কি করবা, এটা কেউ জানে না, আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কোন জায়গায় তুমি মরবা, কোন জমিনে মরবা, কখন মরবা, এটা তুমি জানো না, আমি জানি। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলীমুন খাবীর। সবকিছু আমার কাছে আছে, আমার ব্রেনে আছে। আলীমুন খাবীর, সকল কিছু আল্লাহর ব্রেনে আছে। কার ব্রেনে আছে? আল্লাহর ব্রেনে আছে। যেদিন আমি যাব ওরে, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হইবে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে কবরেতে নিস। ও আমায় আল্লাহ বলে, ও আমায় রাসূল বলে কবরেতে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে কবরেতে নিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, ওরে দেখে আমার মুখখানি, কারো চোখে লেগো পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, কাঁদিতে বারণ করিস, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, কাঁদিতে বারণ করিস। মরতে হবে কিনা আমাদের? মরতে হবে কিনা? আমাদের সকলকেই মরতে হবে। তবে মৃত্যুর স্টেপ আছে, বিভিন্ন স্টেপ আছে। সবচেয়ে চমৎকার জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে উত্তম যে রাস্তা, সেটা হলো শহীদি মৃত্যু। কি মৃত্যু? সেটা হলো শহীদি মৃত্যু। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে শুরু করে আম্বিয়ায়ে কেরাম সকলে আল্লাহর কাছে চাইতেন, হে আল্লাহ, তুমি আমার জন্য শহীদি মৃত্যু নসিব করো। কি করো? শহীদি মৃত্যু। কারণ শহীদি মৃত্যুটা হলো পৃথিবীতে যত ধরনের রোগ ব্যাধি থেকে শুরু করে যে যতভাবেই মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদি মৃত্যুটা হলো জান্নাতে যাওয়ার রাজপথ। শহীদি মৃত্যুটা হলো
জান্নাতে যাওয়ার রাজপথ, আর বাকি সকল মৃত্যু জান্নাতে যাওয়ার গলিপথ। বলে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে শহীদ মৃত্যু নসিব করে, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন ভাবে মৃত্যু সম্পর্কে, মৃত্যুর ব্যাপারে কথা বলতেন। সাহাবীদেরকে মৃত্যু নিয়ে ভাবার কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাত, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাত। এই যে সাহাবীরা, শোনো, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। তোমাদের তো মরতেই হবে, মরতেই তো হবে। একটা সময় আমরা যখন আমাদের শেষ নিঃশ্বাস যখন আমাদের হয়ে যাবে, আমাদের রূহ নেয়ার জন্য দুজন ফেরেশতা আসবে। আসবে কিনা? আসবে কিনা? আমাদের রূহ নেয়ার জন্য দুজন ফেরেশতা আসবে। কিভাবে আসবে? আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলুল মালাইকা ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা উখরিজি ইলা রাব্বিন রাদিন আনকি ওয়াদাবা। মুমিন ব্যক্তির মৃত্যুটা কেমন হবে? তাফসীরের মধ্যে লেখে মুমিন ব্যক্তির মৃত্যুটা এমন হবে, তখন মুমিন বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তার শিহরের দুইজন ফেরেশতা চলে আসে। আল্লাহর রহমতের দুইজন ফেরেশতা চলে আসে, তার শিহরে বসে খুব সুন্দরভাবে সাদা রেশমি কাপড় নিয়ে সুগন্ধি লাগিয়ে তার শিহরের পাশে বসে যায়, আর সুন্দরভাবে বলতে থাকে। দুইটা রেওয়ায়াত আছে। একটা রেওয়ায়াত হলো, ইয়া আইয়ুহান নাফসুল হামিদা উখরিজি ইলা রাব্বিন রাদিন আনকি গাদাবা। ও প্রশান্ত আত্মা, ও বিনয়ী আত্মা, খুব সুন্দর করে বের হয়ে যাও, আস্তে আস্তে চলে আসো, খুব আস্তে আস্তে চলে আসো। আল্লাহ তাআলা তোমার উপর রাজি, আল্লাহ তাআলা তোমার উপর খুশি। আসো, চলে আসো, এসে আল্লাহর জান্নাতের দিকে রওনা হয়ে যাও। আল্লাহু আকবার। এই ব্যাপারটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে খুব সুন্দর করে ইরশাদ করলেন। এটাই বললেন যে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, খুব সুন্দর আত্মা, পবিত্র আত্মা। উখরিজি ইলা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। চলে আসো, তোমার রবের প্রতি তুমি রাজি ছিলা, আজ তোমার প্রতি তোমার রব রাজি। আল্লাহু আকবার। মুমিন বান্দার এই রূহটাকে ওই রেশমি কাপড়ের মধ্যে ফেরেশতারা এইভাবে মুছিয়ে আবার যখন তারা রওনা করবেন, এত সুন্দর গ্রাম, মানুষ ছাড়া পৃথিবীর সকল জিন থেকে শুরু করে সকল ফেরেশতা, সকল মাখলুকাত এই সুগন্ধি গ্রামটা পায়। মুমিন ব্যক্তির এই রূহটাকে নিয়ে যখন তারা প্রথম আসমানের মধ্যে চলে যায়, প্রথম আসমানের দারওয়ান ফেরেশতা যিনি আছেন, ফেরেশতা মালিককে বলে, ও মালিক, দরজা খোলো। মালিক বলে, তোমরা কারা গো? বলে যে, আমি মালাকুল মউত। এত সুন্দর গ্রাম, কি নিয়ে আসলা, ঘটনা কি, খবর কি? অমুক গ্রামের অমুকের রুহ আনছি, দরজা খোলো। প্রথম আসমানের দরজা খোলো, তাড়াতাড়ি খোলো। প্রথম আসমানের দরজা যখন খোলা হবে, তখন মালাকুল মউত এটা নিয়ে দ্বিতীয় আসমানে যাবেন। এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান থেকে শুরু করে এইভাবে 1, 2, 3 এইভাবে যেতে যেতে সপ্তম আসমান পার হয়ে তাদেরকে আইলিন নামক একটা জায়গা, যেখানে প্রশান্ত আত্মা, যেখানে জান্নাতি মানুষদের আত্মাকে রাখা হয়, রূহকে রাখা হয়, সেই সপ্তম আকাশের উপর সেখানে নিয়ে যাওয়া হয়। আল্লাহু আকবার। সেখানে রাখা হয়, খুব সুন্দর একটা জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এর আগে যখন গোসল দেওয়া হয়, তোমাদেরকে গোসল দেওয়া হবে, কাপড় পরানো হবে, তোমাদেরকে প্যাকেট করানো, নামাজ পড়ানো হবে। মানুষদেরকে যখন সালাতুল জানাজা আদায় করে যখন কবরে রাখা হয়, আমরা দুনিয়াতে যে দলই করুক না কেন, কিন্তু কবর দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বলে দেয় যে দুনিয়াতে যে দলই করুক,
মিল্লাতে রাসূলের উপর থাকুক অথবা না থাকুক, কবরে ঢোকার সময় সব মিল্লাতে রাসূলুল্লাহ হয়ে যায়। তখন যখন কবরে রাখা হবে, ফাজা আহা মালাকান, অথবা দুইজন ফেরেশতা সাথে সাথে চলে আসবেন, দুজন ফেরেশতা সাথে সাথে চলে আসবেন। ফায়ুজলাসান, ওই মৃত ব্যক্তিটাকে বসানো হবে। ফায়ুসআলান, তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান হাযান নবী, তোমার রব কে ছিল, তোমার দিন কি, তোমার নবী কে, তোমার নবীকে। এই ব্যাপারে দুইটা রিওয়ায়াত পাওয়া যায়, কখনো কখনো পাওয়া যায় একটা বর্ণনা আছে রাসূলের চেহারাকে এইভাবে দেওয়া হবে, রাসূলের ছবিকে এইভাবে দিয়ে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, মা কুনতা তাকুলু বিহাযার রাজুল, এই ব্যক্তিকে তুমি চেনো নাকি, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি। মুমিন বান্দা তখন খুব সুন্দরভাবে বলে দিবেন, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, আযাদ বিহুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মুমিন বান্দা খুব সুন্দরভাবে যখন এটা উত্তর দিয়ে দিবে, তখন বাইরে থেকে একটা আওয়াজ হয়ে যাবে, কে জানি ঘোষণা করবেন, এমন জোরে ঘোষণা করবেন, ফাফরিশুহু ফিল জান্নাহ ওয়ালবিসুহু ফিল জান্নাহ, ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর ওই ব্যক্তিটাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আল্লাহু আকবার। এবং ফেরেশতা বলবেন, নাওম নাওম কান্নাউমুল আরুস, ও বান্দা, প্রশান্ত বান্দা, ঘুমিয়ে যাও, কান্নাউমুল আরুস, নববিবাহিত দুলা তার নতুন বউ নিয়ে যেভাবে ঘুমায়, তুমি এইভাবে ঘুমাও। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। নাউম কান্নাউমিল আরুস, নতুন দুলা দুলাইন যেভাবে ঘুমায়, শান্তিতে ঘুমায়, ঘুমিয়ে যাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলে। এইরকম মৃত্যু আমরা চাই কি চাই না? এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে এই ধরনের মৃত্যু, খুব সুন্দর মৃত্যু আল্লাহ আমাদের নসিব করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।